হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9 ইংলিশ লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট এর 4th পার্ট আলোচনা করব। দেখো 6 লেখা আছে 6 নম্বর, সেখান থেকে আমি শুরু করছি। দেখো, উইথ লাউড স্ক্রিম, একটা খুব জোরে চিৎকারের সাথে, লাউড মানে জোরে, স্ক্রিম মানে চিৎকার করা, খুব জোরে চিৎকারের সাথে এই ফেল, সে পড়ে গিয়েছিল আউটওয়ার্ড ডাউনওয়ার্ড ইনটু স্পেস, ওই ফাঁকা জায়গা থেকে উপরের দিকে এবং নিচের দিকে সে পড়ে গিয়েছিল। আউটওয়ার্ড মানে উপরের দিকে, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, ইনটু স্পেস মানে এখানে মহাকাশ হয়, কিন্তু এখানে ফাঁকা জায়গা থেকে সে উপরে এবং নিচের দিকে সে পড়ে গিয়েছিল একটা খুব জোরে চিৎকার করে। দেন তারপর কী ছিল দেখো, টেরর সিজড হিম, টেরর মানে আতঙ্ক, সিজড মানে ঘিরে ধরা, হিম মানে তাকে কী করেছিল, যখন সে উপর থেকে নিচে উঠছিল তখন আতঙ্ক তাকে ঘিরে ধরেছিল। বাস্তবে তার মানে প্রচণ্ড ভয় লেগে গিয়েছিল, মানে বাচ্চাই কোনো কিছু হয়ে যেতে পারে। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার যে হৃদয়টা সেটা কি তখনও পর্যন্ত থমকে গিয়েছিল। হার্ট মানে হৃদয়, স্টুড মানে থমকে গিয়েছিল, স্টিল মানে তখনও পর্যন্ত। বাট কিন্তু ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, এটা ছিল শেষের এক মুহূর্ত, শুধুমাত্র শেষের এক মুহূর্ত। তারপরে দেখো কী ছিল, দ্য নেক্সট মোমেন্ট, এবং পরের মুহূর্তে, মোমেন্ট মানে মুহূর্ত, পরের মুহূর্তে কী ছিল দেখো, হি ফেল, সে অনুভব করেছিল, হিজ উইংস স্প্রিড আউটওয়ার্ড, তার যে ডানাগুলি সেগুলো কি ছড়িয়ে যাচ্ছে উপরের দিকে। উইংস মানে ডানা, স্প্রিড মানে ছড়ানো, আউটওয়ার্ড মানে উপরের দিকে, তার ডানাগুলো উপরের দিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে মানে আর কি সে উড়তে পারছে। দ্য ওয়াইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেথ ফিদার্স, তার যে মানে আর কি বুকের যে পালকগুলি সেগুলো কি তার আড়াআড়ি কী হচ্ছিলো বলো, তো ওই যে বাতাসটা সেটা খুব জোরে প্রবাহিত হচ্ছিল। রাস্ট মানে ধেয়ে যাওয়া বা প্রবাহিত হওয়া, এগেনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে, তার ওই যে ব্রেস্ট মানে বুক, আর ফিদার মানে পালক, বুকে যে পালক ছিল তার পালকের যে মানে আড়াআড়ি, সে পালকের আড়াআড়ি দিয়ে বাতাসটা খুব জোরে ধেয়ে যাচ্ছিল, প্রবাহিত হচ্ছিল। দেন তারপর কোথায় হয়েছিল দেখো, আন্ডার দ্য স্টোমাচ, তারপর পাকস্থলী অর্থাৎ নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। আন্ডার মানে এখানে পাকস্থলী, কিন্তু এখানে তোমরা ব্যবহার করবে তার পেটের মধ্যে দিয়ে বাতাসটা খুব জোরে প্রবাহিত হচ্ছিল। অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তারপরে কোথায়, তার ডানার বিরুদ্ধে প্রবাহিত হচ্ছিল, মানে ফ্লো হচ্ছিল, প্রবাহিত হচ্ছিল। এগেনস্ট মানে বিরুদ্ধে, উইংস মানে ডানা। হি কুল ফিল, সে অনুভব করতে পারছিল, দ্য টিপস অফ হিজ উইংস, ডানার ওই যে মানে আর কি ডগাগুলো, টিপস মানে আর কি ডানার একদম শেষ প্রান্ত, ওই ডগাগুলো কী হয়েছিল দেখো, কাটিং মানে কেটে যাচ্ছিল, থ্রু দ্য এয়ার, ওই বাতাসের মধ্য দিয়ে, থ্রো মানে মধ্য দিয়ে, এয়ার মানে বাতাসের মধ্য দিয়ে ওই যে ডানার ডগাগুলো সেগুলো মনে হচ্ছিলো যেমন কেটে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে এখন আর মাথা গুঁজে পড়ে যায়নি। ফলিং মানে পড়ে যাওয়া, হেডলং মানে মাথা গুঁজে বা মাথা নিয়ে না পড়া, অর্থাৎ সে ধীরে ধীরে উড়তে পারছে। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি, সে ধীরে ধীরে মানে ভেসে যাচ্ছে, সোরিং মানে ভেসে যাওয়া, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, স্লোলি, ধীরে ধীরে মানে ভেসে যাচ্ছে, ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, মানে উপরের দিকে এবং নিচের দিকে।